আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের ঘন্টাটি তুলে দিন নিত্য নতুন বিনোদন পেতে লাইক শেয়ার কমেন্ট করে। লেখাপড়ার কেমন অগ্রগতি এটা প্রমাণ করার জন্য পরীক্ষা নেওয়া হয়। আমি আপনি নিজেদেরকে ইমানদার দাবি করি, মুমিন দাবি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা নিতেন আমি আপনি কেমন মুমিন আল্লাহর পরীক্ষায় যদি পাশ করতে পারি বোঝা যাবে এটা হলো ভালো মুমিন, খাঁটি মুমিন। আর যদি পরীক্ষায় ফেল হয়ে যাই তাহলে আমার ঈমানের বাস্তব অবস্থাটাও প্রকাশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের ঈমানের পরীক্ষা নিবেন। আল্লাহ তাআলা বলেন পদ্ধতি হবে যেটা পরীক্ষার, আল্লাহ তাআলা বলেন পরীক্ষা নেওয়া হবে বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। পরীক্ষার যেই সিস্টেম, যেই মাধ্যম, ভয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের ঈমানের পরীক্ষা নেবে। এরপর আল্লাহ তাআলা বলেন জু', ক্ষুধার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ব্যবসায়ী ব্যবসার জন্য টাকা ইনভেস্ট করেছে, সেই ব্যবসায় লস দেওয়ার মাধ্যমে, মালি লসের মাধ্যমে, মালিক ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নিবে। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াল আনফুস, আল্লাহ তাআলা বিভিন্ন রোগ বালাই দেওয়ার মাধ্যমে, দৈহিক ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নিবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াস সামারাত, ফসলের কিছু ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন। মুমিন বান্দাকে যখন এই বিষয়গুলোর আলোকে পরীক্ষা নেওয়া হবে, তার জানের ক্ষতি হবে, মালের ক্ষতি হবে, তার সম্পদের ক্ষতি হবে, ক্ষুধায় কষ্ট করবে, ভয় পাবে। মুমিন বান্দা যখন এই পরীক্ষাগুলোর ভিতরে তার উপরে যখন পরীক্ষা নেওয়া হবে, মুমিন বান্দা এই বিপদ আপদ মুসিবতের জন্য আল্লাহকে দায়ী করবে না, বরং সর্ব অবস্থায় সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। আর কিছু মুমিন আছে তো এরকম আছে না, নামাজ পড়ে যখন দৈহিক অসুস্থতা কি বলে আমি নামাজও পড়ি আল্লাহ রূহও আমারে দেয়, আছে না নাই? অনেক আছে। আমি নামাজও পড়ি, এত ইবাদত করি, কিন্তু এরপরে আমার ব্যবসায় শুধু লস আর লস। আসেনি এরকম মানুষ? মুমিন বান্দা পরীক্ষা নিবে যখন আল্লাহ তাআলা, সে সবরের উপরে থাকবে। কারণ এই তাকদীরের ভালো মন্দ যা কিছু হয়, বলেন তো এটা কার তরফ থেকে হয়? আওয়াজ দিয়া গন। আল্লাহর তরফ থেকেই আমার তাকদীরে যে ভালো মন্দ আছে সব আল্লাহর তরফ থেকেই নির্ধারিত করা। এই বিশ্বাস, এটা কিন্তু ঈমানের অন্যতম ভিত্তি। আমরা যখন ছোটবেলায় কালিমাটা পড়তাম, বক্তব্যের মধ্যে কত গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদেরকে দেওয়া হতো। আমরা বলতাম আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, ওয়া মালাইকাতিহি, ঈমান এনেছি ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি, ঈমান এনেছি কিতাব সমূহের উপর, ওয়া রুসুলিহি, ঈমান এনেছি রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি, ঈমান এনেছি কিয়ামতের দিনের উপর। এরপরে বলতাম ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমি ঈমান এনেছি তাকদীরের ভালো মন্দ সব আল্লাহর তরফ থেকেই হয়। এটা ঈমানের অন্যতম ভিত্তি। যেমন ইসলামের ভিত্তি আছে কয়টা? কোন তো ইসলামের ভিত্তি কয়টা? পাঁচটি। আর ঈমানের ভিত্তি কয়টি বলেন তো? ঈমানের ভিত্তি হলো মূলত ছয়টি, যদিও ওই কালিমার মধ্যে 7টি বিষয় উল্লেখ আছে, কিন্তু ওয়াল বা'সি বা'দাল মাউত আর ওয়াল কদরি আর ওয়াল ইয়াউমিল আখির এই দুইটা একই বিষয়। তাহলে ঈমানের ভিত্তি হলো 6টা। কয়টা? জোরে বলেন। 6টা। এর মধ্যে একটি হলো গোটা জিন্দেগিতে আমার তাকদীরে যত ভালো মন্দ, বিপদ আপদ, সুখ স্বাচ্ছন্দ্য, কষ্ট ক্লেশ আছে, হয়েছে, হবে, সব কার পক্ষ থেকে? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে? তাহলে বিপদ আপদ আল্লাহর তরফ থেকে আসে। মুমিনের এই বিশ্বাস যখন অন্তরের মধ্যে হয়ে যায়,
মুমিন তখন আল্লাহর উপরে বেজার হয় না, অসন্তুষ্ট হয় না, সবর করে, ধৈর্য ধারণ করে। আর আল্লাহ তাআলা তখন বলেন, এই বিপদেও যেই মানুষগুলা আমি আল্লাহকে ভুলে যায় না, ওই মানুষগুলাকে হাবিব আপনি সুসংবাদ জানায় দেন। আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, তাদেরকে সুসংবাদ জানায় দেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ঈমানি পরীক্ষায় যারা উত্তীর্ণ তাদের সুসংবাদ হলো জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে সবর, বিপদ আপদ মুসিবত সব ক্ষেত্রে সবর এর প্রতিদান হলো একমাত্র আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, হে মুমিনেরা, দুনিয়ার মধ্যে বিপদ আপদ মুসিবত আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। যেই আল্লাহ বিপদ দেন, বলেন তো সেই আল্লাহ বিপদে সাহায্য করতে পারেন কি পারেন না? নিঃসন্দেহে পারেন। এই জন্য মানুষ যখন বিপদ আপদে পড়ে, দুনিয়ার মধ্যে সাহায্যের প্রয়োজন, যেই মানুষগুলা এই কথাটা জানে আমাকে সাহায্য কার কাছে চেতে হবে, যেই মানুষগুলা আসল জায়গায় সাহায্য চাওয়ার খবর জানে, এই মানুষগুলা বিপদ আপদে আল্লাহর কাছে সাহায্য চায়। আর কিছু মানুষ বিপদ আপদে পড়লে কেউ মাজারে, কেউ কবরে, কেউ বাবার কাছে দৌড়ায়। আছে না নাই বলেন? অথচ মুমিনের কর্ম কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন, হে মুমিনেরা, তোমরা যখন বিপদ আপদ মুসিবতের সম্মুখীন হবা, ইস্তাঈনু, যত বড় বিপদে পড়ো না কেন আমি আল্লাহর কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ বলে। এখন আমরা অনেক সময় মনে করি আল্লাহ তাআলা যেমন মহান, তার কাছে মনে হয় বড় বড় সাহায্যগুলো চাইতে হয়। সেই জন্য আল্লাহর কাছে আমরা গাড়ি চাই, আল্লাহর কাছে বাড়ি চাই। আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি আমার ডাক্তার বানান, আপনি আমাকে ইঞ্জিনিয়ার বানান, আপনি আমাকে চেয়ারম্যান বানান, আপনি আমাকে এমপি বানান। অধিকাংশ জায়গায় যখন সফরের কারণে যাওয়া হয়, অনেকেই দোয়া চায়। অধিকাংশ দোয়া থাকে দুনিয়ামুখী দোয়া, কিন্তু লক্ষ মানুষের মধ্যে দুই একজন পাই না যেই মানুষটা এই দোয়া চায় যে হুজুর একটু দোয়া করেন, আল্লাহ জানি আমাকে জান্নাতি মানুষ বানায়। কেউ এই দোয়া চায় না। সবাই কি চায়? কেউ কেউ হুজুর বিপদে আছি তো, ব্যবসা বাণিজ্য লস, দোয়া করে। কেউ আসে যে হুজুর সামনে নির্বাচন করবো, দোয়া করেন যেন চেয়ারম্যান হইতে পারি। সব এরকম দোয়া চায়, কিন্তু বড় দোয়াও কেউ চায় না, ছোট দোয়াও কেউ চায় না, আল্লাহর কাছেও চায় না। কারণ মনে করে ছোট দোয়া এটা আল্লাহর কাছে চাওয়া যায় না। অথচ যার সাথে যার সম্পর্ক যত ভালো, তার সাথে বা তার কাছে সবচাইতে বড় জিনিস, সবচাইতে ছোট জিনিসও চাওয়া যায়, ঠিক না? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বেশি ভালো না, এই জন্য আমরা বড়টা চাই, ছোটটা চাই না। ভাবি যে ছোটটা চাইলে এটা মনে হয় আল্লাহর শানের খেলাফ হবে। না না, সাহাবায়ে কেরাম তো একবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতীত সব বিষয় আল্লাহর কাছে চাই। জুতার ফিতা ছিঁড়ে গেছে, পকেটে টাকা, সামনে দোকান, সামনে দোকান, পকেটে টাকা, আগে আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আপনি কেনার তৌফিক দেন। সুবহানাল্লাহ। কেমন সম্পর্ক তাদের ছিল আল্লাহ তাআলার সাথে, বোঝানোর জন্য বলতেছি আর কি। মনে করেন একটা ছোট্ট বাচ্চা, 3-4 বছর বয়স, এই ছোট্ট বাচ্চাটাকে তার আব্বু বলছে, ছোট বাচ্চা 4 বছর বয়স, ওকে ওর আব্বু বলছে, আব্বু তোমার যা কিছু প্রয়োজন সব কিছু আমার কাছে চাইবা, তোমার যা মন চায় তুমি আমার কাছে চাইবা। এইবার ছোট বাচ্চা একদিন তার আব্বুকে বলতেছে, আব্বু চলো দোকানে যাব। দোকান অনেক দূর, 1-2 কিলোমিটার, বাচ্চাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে হাঁটায়া চলে গেছে বহুত দূর বাজারে। ছোট বাচ্চা বাজারে যাওয়ার পরে কি দেখবে, কি কিনবে টের পায় না। দেখলো সুন্দর একটা চকলেটের প্যাকেট, দেখতে সুন্দর। এবার বাবা বলে, তুমি কি কিনবা বলো। ছোট বাচ্চা ওই চকলেট দেখে বলে, আব্বু আমাকে এর একটা কিনে দাও। চকলেট একটা কিনে দেওয়া হলো, দাম মাত্র 1 টাকা। কয় টাকা বলেন তো? 1 টাকা দাম। এবার বাবা বলতেছে, তুমি আর কিছু কিনবা না কি? বলে না, চলো বাড়ি যাই।
ছেলেটা এবার বাবার সাথে বাড়ির দিকে রওনা দিল। 1 কিলোমিটার দূর পায়ে হেঁটে চলে গেছে বাবার সাথে। 1 টাকার একটা চকলেট নিয়ে যখন সে ফিরতেছে, হঠাৎ মাথার উপর দিয়ে বড় একটা বিমান যায়, অনেক আওয়াজ। ছেলেটা আকাশের দিকে তাকিয়ে আব্বুকে ডাক দিয়ে বলে, আব্বু এটা কি? বলে এটা হলো প্লেন। এটা দিয়ে কি করে? বলে এটা দিয়ে বিদেশে যাওয়া যায়, যেখানে মন চায় সেখানে যাওয়া যায়। এইবার ছোট বাচ্চাটা, ওর তো বুঝ নাই, ও এইবার ওর আব্বাকে বলে, আব্বা আমাকে তুমি ওই প্লেনটাও কিনে দাও। ছোট বাচ্চারা বললো যে প্লেন কেনার কথা, ও জানে যে প্লেনের কত দাম? জানে? জানে না। ওর আব্বাকে 14 গোষ্ঠীর সম্পদ বিক্রি করলে একটা বিমানের দাম হবে না। কিন্তু ছোট বাচ্চা এরপরেও বাবার কাছে চাইতে তার একটু বাধা লাগে না। কারণ কি? কারণ হলো ওর বাবার সাথে সম্পর্ক ওর এরকম, ওর মনই বলে যে আব্বার কাছে সব চাওয়া যায়, আব্বার কাছে সব চাওয়া যায়। সেজন্য বান্দার যখন আল্লাহর সাথে সম্পর্ক ভালো হবে, বান্দা বৃহৎ থেকে বৃহত্তর, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতীত সব কিছু আল্লাহর কাছে চাইতে পারবে। দুনিয়ার বড় এমপি সাহেবের কাছে কিন্তু সব কিছু চাওয়া যায় না। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়াটাও বড় সহজ, মাধ্যমটাও বড় সহজ। বলেন তো, আপনি যদি আপনার এমপি সাহেবের সাথে দেখা করতে চান, কত প্রসেস, কত মাধ্যম অবলম্বন করে একটা সময় এমপির সাহেবের সাথে দেখা করা যাবে। মনে করেন 6 মাস 1 বছর চেষ্টার পরে এমপির বাসায় গেলেন, আপনি সামনাসামনি বসবার সুযোগ হয়ে গেল। 2টা মিনিট সময় আপনার কাছে, আপনি এমপির ঘরে এমপির সামনে দেখা করার সুযোগ পাইছেন, কত আনন্দ, খুশির ঠেলায় ভাষা হারায় ফেলছেন। এবার এমপি সাহেব বলতেছে, কি বলেন, আপনি কি চান, কি দরকার আপনার? আপনি খুশির ঠেলায় কিছু মনে নাই, আপনি বললেন আমার 1 টাকার একটা চকলেট কিনে দেন। এই যদি এমপিরে বলেন, এমপির তো কিছু বড় লাগবে না। প্রথমে এমপি বলবে কি মানুষটা পাগল। এরপরে আপনাকে যারা তার কাছে নিয়ে গেছে, বাইরে আইনা লাঠি দিয়ে পিঠে ধুলাই ফেলবে। ঠিক কিনা বলেন? ফাজিল, তোরে আনছি এমপির কাছে, এমপির কাছে কি 1 টাকা চকলেট দেওয়া যায় নাকি? এমপির কাছে মিনিমাম 2-4-5 লক্ষ টাকার জিনিস চাইতে হয়। তোর বাড়ি নাই, জমি নাই, গাড়ি নাই, তুই এগুলাই না বলবি। এমপির কাছে 1 টাকার চকলেট চাস, তোর কত বড় সাহস! তাহলে দেখেন দুনিয়ার একজন এমপি কতটুকু সম্মান। এর কাছে আপনি যদি ছোটটা চান, তাহলে এমপি তো দেবেই না, পাগল বলবে, আরো বাইর করে দিবে। ঠিক না? আবার যদি এমপি যে বলেন আমার একটা বড় বিমান কিনে দেন, তা দিব না, পিডানি দিয়ে বের করে দেবে। তাহলে দেখেন দুনিয়ার মানুষের কাছে চাওয়ার লিমিটেশন আছে, পাওয়ারও লিমিটেশন আছে। একেবারে ছোটটাও চাওয়া যায় না, একেবারে বড়টাও চাওয়া যায় না। তাদেরও অ্যাবিলিটির একটা লিমিটেশন আছে, তার অ্যাবিলিটির মধ্যেই আমাকে আপনাকে চাইতে হবে। কিন্তু আল্লাহ তাআলার কাছে একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতীত, বৃহৎ থেকে বৃহত্তর সব চাওয়া যায়। সুবহানাল্লাহ। অথচ দেখেন এই দুনিয়ার এমপির কাছে চাওয়ার জন্য কত সিস্টেম অবলম্বন করতে হয়। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার যা কিছু প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। বিপদে পড়ছো, সাহায্য চাও, কি পদ্ধতিতে সাহায্য চাইবা? আল্লাহ তাআলা বলেন সিস্টেম হলো 2টা। 1 নাম্বার, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো সবর এবং সালাত। কয়টা জিনিস? 2টা জিনিস। কয়টা? 2টা। এখন এই সবর কোন কোন জায়গায় করতে হবে, আর সবর করলে লাভ কি, আমি এতটুকু কথা বলে আলোচনা মূলত শেষ করব। মুফাসসিরিন কেরাম বলেন সবর হবে 3 জায়গায়। কয় জায়গায়? জোরে বলেন না, কয় জায়গায়? 3 জায়গায়। কথা বুঝতে হবে, এত রাত্রে কথা আসলে বোঝার মতো সময় সুযোগ, মাথা, ব্রেন থাকার কথাও না। এরপরেও অল্প সময় একটু কষ্ট করে খেয়াল দিয়ে আসলে সবর হবে 3 জায়গায়। কয় জায়গায়? 3 জায়গায়। মুফাসসিরিন কেরাম বলেন সর্বপ্রথম সবর হবে আনুগত্যের মধ্যে সবর। সবরুন আলাত তাআত, আনুগত্যের মধ্যে সবর হবে, তার মানে ইবাদতের মধ্যে সবর হবে। দুনিয়ার যত ইবাদত আছে, ইবাদতের মধ্যেও সবর আছে। এখন যদি কোনো ইবাদত সবরওয়ালা ইবাদত হতে হয়, যে ইবাদতের মধ্যে
দুইটা জিনিস পাওয়া যাবে না, ওই ইবাদত কখনো সবরওয়ালা ইবাদত হবে না। আর আল্লাহর কাছে যদি সবরওয়ালা ইবাদত না হয়, ওই ইবাদত যত বড় হোক আল্লাহর কাছে কবুল হবে না। সবরওয়ালা ইবাদত হওয়ার জন্য যে দুইটা জিনিস প্রয়োজন, এক নাম্বার প্রয়োজন হলো ইখলাস তথা নিয়তের পরিশুদ্ধতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি আমার বলেন, তোমার ঈমান তথা তোমার নিয়ত ইখলাসকে পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন কেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, তাই না? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এখন ইবাদতটা কতটুকুর প্রয়োজন, কেমন প্রয়োজন, আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে জানায় দেন, ইবাদত যেমন চাই তেমন করলে হবে না। আল্লাহ তাআলা শুধু ইবাদত নয়, আল্লাহ তাআলা আমাদের কাছে চান সুন্দর ইবাদত। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি মউত এবং হায়াত, মরণ এবং জীবন সৃষ্টি করেছেন আমাদের পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করবেন আল্লাহ? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আল্লাহ বলেন, আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা হবে তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। তার মানে আল্লাহ তাআলা সুন্দর ইবাদত চান। আল্লাহ কেমন ইবাদত চান? সুন্দর ইবাদত। আর আমাদের ভাষায় বা আমাদের সংজ্ঞায় সৌন্দর্য এক জিনিস, আর আল্লাহ তাআলার সংজ্ঞায় সৌন্দর্য আর এক জিনিস। আমাদের সংজ্ঞায় সৌন্দর্য হলো আমাদের চোখ যেই জিনিস দেখে জুড়িয়ে যায়, আমাদের চোখ যেটা দেখে জুড়িয়ে যায়, নয়নাভিরাম দৃশ্য, দেখতে সুন্দর, চকচকা, খুব রঙিন, এটা আমাদের ভাষায় সুন্দর। আমাদের ভাষায় চামড়া যার সুন্দর আমরা বলি খুব সুন্দর মানুষ, ঠিক না? যার চামড়া কালা আমরা বলি বাবা রে বাবা, এটা কি কালার কালার। তাহলে আমাদের ভাষায় সুন্দর এক, আল্লাহর কাছে সুন্দর আরেক। আমরা সৌন্দর্য এবং কালো এটা নির্ণয় করি বাহিরের বিষয় দেখে, আর আল্লাহ তাআলার কাছে সুন্দর এবং খারাপ নির্ণয় হয় অন্তরের বিষয় দেখে। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কারো সূরত দেখবেন না, আল্লাহ দেখবেন না কে কত সুন্দর, আল্লাহ দেখবেন না কার বংশ কত ভালো, আল্লাহ তাআলা দেখবেন না কার জ্ঞান কত বেশি, কার ইলম কত বেশি, আল্লাহ দেখবেন না কার সার্টিফিকেট কত বেশি। নবী আমার বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, বরং আল্লাহ তাআলা দেখেন কার অন্তর কেমন, কার নিয়তটা কত পরিশুদ্ধ। তাহলে আল্লাহ তাআলা অন্তরের সৌন্দর্যই আল্লাহর কাছে মূল সৌন্দর্য, ঠিক কিনা বলেন? এটাকেই বলে ইখলাস। যেই ইবাদতের মধ্যে ইখলাস, ওই ইবাদত আল্লাহর কাছে সুন্দর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের কাছে সুন্দর কয়টা? যেটা দেখতে সুন্দর সেইটা, ঠিক না? এখন আসেন ইবাদতের মধ্যে, তাহলে আল্লাহ যেটাকে সুন্দর বলেছেন সেটাকে আমরা কেমনে আনতে পারি? প্রথমত, আমাদের মধ্যে কাউকে যদি বলা হয়, আমাদের বাংলাদেশের মাননীয় প্রেসিডেন্ট সাহেব, তিনি যদি আমাদের কেউকে বলেন যে আপনি 2 রাকাত নামাজটা আমাকে পড়া দেখান না, 2 রাকাত নামাজ আমার একটু পড়া দেখান, কি মনে হয় মানবিক দৃষ্টিকোণ থেকে এই কথা বলা যায়? সবাই প্রচেষ্টা করবে যে আমি এমন সুন্দরভাবে দাঁড়াবো, এমন সুন্দরভাবে রুকু করব, ধীর স্থিরতার সাথে, আবার রুকু থেকে সুন্দরভাবে দাঁড়াবো, এরপরে সুন্দরভাবে সেজদা করব,
দুই সেজদার মধ্যখানে সুন্দর সোজা হয়ে বসবো, একটু দেরি করব, আবার সেজদা দিব, তার মানে একেবারে কমপ্লিট সুন্দরভাবে 2 রাকাত নামাজ পড়বো, ঠিক না? যাতে করে আমার নামাজ শেষ হওয়ার সাথে সাথে মাননীয় প্রেসিডেন্ট বলে গুড জব, ফাইন ফাইন, সুন্দর। এখন 2 রাকাত নামাজ জোরে কেরাত পড়া লাগবে না, কেরাত যাই পড়ি না কেন আমরা, কিন্তু আমাদের রুকু সেজদা এগুলো সুন্দর হয়ে যাবে না? কেন হবে? আমার নামাজটা কে দেখতেছে? আল্লাহ। প্রেসিডেন্ট দেখতেছে। মিয়া পরে আসেন না, প্রেসিডেন্ট দেখে নামাজ, এই জন্য আমার বাহিরের সবকিছু সুন্দর, রুকু সুন্দর, সেজদা সুন্দর, দাঁড়ানো সুন্দর, সব সুন্দর। কিন্তু প্রেসিডেন্ট আমার ভেতরের অবস্থা জানে নাকি? আমি যদি ভয়ে ভয়ে কোনো কারণে প্রেসিডেন্টকে কোনো কথা বলি, কিছু বলি, প্রেসিডেন্ট দেখবে নাকি? কিন্তু বলেন তো, যখন আমি আল্লাহর সামনে দাঁড়াবো, নামাজে দাঁড়িয়ে যাব, তখন আমার আল্লাহ শুধু বাহির দেখবে নাকি ভিতরও দেখতে পাবে? সেজন্য ইবাদতের মধ্যেই সবচাইতে বড় ইহসান, যেই ইবাদতের মধ্যে আছে ইহসান, সেই ইবাদতের মধ্যে আছে ইখলাস। ইহসানবিহীন কোন ইবাদত ইখলাসওয়ালা হতে পারে না। আমরা তো ইহসান মনে করি, মনে হয় একজন আরেকজনকে উপকার করা, কল্যাণ করা, এটাই মনে হয় শুধু ইহসান। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হাদিসে জিবরিল বলা হয়, সেটাকে একটা লম্বা হাদিস, ওই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম মানব সুরতে আসছেন। অপরিচিত এক আগন্তুকের সুরতে তিনি আসতেন। আসার পরে আল্লাহর নবীকে উপস্থিত সাহাবাদের সামনে অনেকগুলা প্রশ্ন করেছেন, আর আল্লাহর নবী প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালামের আসার উদ্দেশ্য ছিল সাহাবাদেরকে দ্বীন শিক্ষা দেওয়া। যেই প্রশ্নগুলা জিবরাইল আলাইহিস সালাম করেছেন আমার আপনার নবীকে, ওই প্রশ্নগুলার মধ্যে একটি প্রশ্ন হলো ইহসান কি জিনিস? ইহসান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান কি কাকে বলে এর জবাবে নবী বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীজি আমার বলেন, ইহসান হলো তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা কেমন জানি তুমি আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ বলেন। তুমি আল্লাহকে দেখতেছো, তুমি এমন ভাবে ইবাদত করবা, ফাইন লাম তাকুন তারাহু, যদি তোমার মধ্যে এই অবস্থাটা না হয় যে তুমি আল্লাহকে দেখো না, এটা তো অবশ্যই যে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। আল্লাহ দেখে না আমাদের? আল্লাহ কি শুধু বাইরে দেখে না সব জায়গায় দেখে? সব জায়গায় দেখে। জোরে বলেন, সব জায়গায়। অন্তরের খবর জানে তো আল্লাহ তাআলা আমাদের কত নিকটে জানেন। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ, আমি মানুষকে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ, আল্লাহ তাআলা বলেন আমি জানি কোন জিনিস তার অন্তরের মধ্যে নিত্য নতুন নতুন ওয়াসওয়াসা সৃষ্টি করে। তার মানে আল্লাহ তাআলা আমার আপনার অন্তরের মধ্যে যা কিছু হয় সব কিছু জানে কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলে কেন আমি জানি, তোমরা কি এটা জানো? আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা মানুষের কত নিকটে। ঘাড়ের যে শাহরগ আছে, আল্লাহ বলেন আমি তার চাইতে অধিক নিকটে। সুবহানাল্লাহ বলেন। আকরাবু মানে অধিক নিকটবর্তী, করিবুন মানে নিকটবর্তী। আল্লাহ বলেন আমি আকরাবু, অধিক নিকটবর্তী। সুবহানাল্লাহ বলেন। অধিক নিকটবর্তী মানে কি বলেন তো? আমি আমার থেকে বেশি কাছে না আল্লাহ আমার বেশি কাছে? সুবহানাল্লাহ। কথা বুঝেননি? কথা বুঝেন?
আমি আমার যত নিকটে তার চাইতে বেশি নিকটে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এই আল্লাহর অন্তরের মধ্যে কি হইতেছে বাকি দেওয়া যাবে? এই চিন্তাই আমাদের ইবাদতের মধ্যে আনতে পারে ইহসান। কারণ আমি যখন নামাজে দাঁড়াবো তখন যে কোনো ইবাদত, শুধু নামাজ না, যে কোনো ইবাদত যখন করব, আমি যা জানি, আমি যা দেখি, আমার চাইতে অধিক নিকটে আমার আল্লাহ। আমার অন্তরে কি আছে আল্লাহ জানেন না, দেখেন না? তাইলে প্রেসিডেন্ট দেখতেছে, এই জন্য আমার নামাজের বাহিরের বিষয়টা সুন্দর করে ফেলাইতেছি, আর আল্লাহ তাআলা যে আমার বাহির ভিতর সব জায়গায় দেখতেছে, এই চিন্তা করে কেন আমার ভেতরটা সুন্দর হয় না? কারণ কি? কারণ আমি প্রেসিডেন্টের দেখাকে যতটুকু গুরুত্ব দেই, আল্লাহ তাআলার দেখাকে আমি ততটুকু গুরুত্ব দেই না। ঠিক কিনা বলেন? যাই হোক, আলোচনা লম্বা হয়ে যাইতেছে। এখন যেই ইবাদতের মধ্যে থাকবে ইহসান, সেই ইবাদতের মধ্যে থাকবে ইখলাস। এটা হলো ইবাদতের মধ্যে সবরের এক নম্বর আবশ্যকীয় শর্ত। ছোট বড় সব ইবাদত কবুল হওয়ার জন্য প্রয়োজন হলো ইখলাস। দ্বিতীয় যেই জিনিসটা লাগবে, নবীজি আল্লাহ তাআলা বলেন, নবীজি আমার জানায় দেন, দ্বিতীয় যেই জিনিসটা লাগবে ইবাদত কবুল হওয়ার জন্য লাগবে রাসূলের তরিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ব্যতীত কোনো ইবাদত কবুল হবে না। যেমন কোরআনুল কারীমের নামাজের কথা আছে, কত জায়গায় আছে জানেন? জোরে বলেন, কত জায়গায়? ৮২ জায়গায়। রাত ১২টার পরে বক্তা একা ওয়াজ করবে না, আপনাদেরকেও তো করতে হবে। কয় জায়গায় আছে? ৮২ জায়গায়। আচ্ছা, এই ৮২ জায়গায় নামাজের কথা আছে। নামাজ হলো ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। ঈমানও কিন্তু একটা আমল, ঈমান আনাও একটা আমল। কারণ মানুষ হিসাবে, সমগ্র মানুষ হিসাবে একটা উত্তম আমল, আর মুমিন হিসাবে একটা উত্তম আমল। যে বেটা কাফের, তার জন্য সবচাইতে উত্তম আমল হলো আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান, মুসলিম শরীফের হাদিস। আর মুমিনের উপরে ঈমানের পরে সবচাইতে বড় আমল হলো সালাত। আল্লাহ তাআলা ৮২ জায়গায় এই নামাজের কথা বলছেন। এখন যদি কোনো মানুষ এই চিন্তা করে আল্লাহর নবীর হাদিস সুন্নাহ বাদ দিয়ে শুধুমাত্র কোরআন থেকে ফজরের নামাজ 2 রাকাত যেই পদ্ধতিতে পড়া হয় শুধুমাত্র কোরআন থেকে বের করবে, বলেন তো কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে 2 রাকাত ফজরের নামাজ যেই পদ্ধতিতে পড়া হয় কিয়ামত পর্যন্ত চেষ্টা করে শুধু কোরআন থেকে বের করতে পারবে নাকি? কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। সেজন্য আরেকটা বিষয় মনেও রাখতে হবে, আমাদের দেশে অনেক রকমের ফিতনা আছে। এই ফিতনাগুলোর মধ্যে অন্যতম একটা ফিতনা যেটা এখনো বিপুল আকারে পরিচিত হয় নাই, এই ফিতনার নাম হলো আহলে কোরআন ফিতনা। এরা শুধু বলে কোরআন মানতে হবে, নবীর হাদিস সুন্নাহ কিচ্ছু মানার দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। নবীর সুন্নাহ হাদিস বাদ দিলে শরীয়ত থাকবে? নবীকে বাদ দিলে শরীয়ত থাকবে? থাকবে না তো। দেখেন, এই নামাজ, কোরআনে নামাজের আদেশ আছে কিন্তু পদ্ধতি নাই। এখন যদি নামাজ পড়তে হয় কিভাবে পড়বো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজের আদেশ হলো কোরআনে। নামাজ যদি শিখতে হয় যেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। সেই জন্য নবী বলেন, তোমরা নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলে দেন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। এখন যদি আমাদের প্রশ্ন করা হয় আমরা আল্লাহর আনুগত্য কিভাবে করব, রাসূলের আনুগত্য তো বুঝলাম সুন্নাহ মানার মধ্যে। আল্লাহ তাআলা জানায় দেন, মান ইউতি'ইর রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহর রাসূলের আনুগত্যটাই আল্লাহর আনুগত্যতা। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রতিটা ইবাদত এটা সুন্নাত। ফরজ ইবাদত
ফরজ তো ফরজ, সাথে এটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? কারণ ফরজ ইবাদত যদি আপনি আল্লাহ রসুলের পদ্ধতি ছাড়া করেন কবুল হবে? তাহলে দুনিয়ায় যত ইবাদত আছে সবগুলাই সুন্নাতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। এজন্য রাসূলের সুন্নাত তথা রাসূলের পদ্ধতি ছাড়া ইবাদতের মধ্যে সবর আসবে না। আলোচনা আরো লম্বা দরকার ছিল, কিন্তু শুধু এতটুকু খেয়াল রাখার দরকার, আমরা সবর করব 3 জায়গায়। কয় জায়গায়? জোরে বলেন। 1 নাম্বার হলো ইবাদতের মধ্যে। কিসের মধ্যে? জোরে বলেন। ইবাদতের মধ্যে সবর কিভাবে প্রমাণিত হবে? যখন আমার সকল ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য এবং রাসূলের তরিকায় হবে, তখন ওই ইবাদত হয়ে যাবে সবরওয়ালা ইবাদত। আর সবরওয়ালা ইবাদত হলে ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয়তে সবর করব গুনার থেকে বেঁচে থাকার ক্ষেত্রে। সবর, সবরুন আনিল মাআসি। গুনার থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সবর। দুনিয়ার মধ্যে এখন তো গুনাহ করা সহজ। আগে মানুষ যদি গুনাহ করতে চাইতো গুনার কাছে যাওয়া লাগতো, এখন গুনার কাছে যাওয়া লাগে না, গুনাহ আমার কাছে হাজির। ঠিক না? আগে যদি কেউ মনে করতো 30 বছর আগে আমি একটা সিনেমা দেখবো, যে জায়গায় খুশি দেখা যাইতো, মোবাইলে দেখা যেত না। 30 বছর আগে মোবাইল ছিল, তাহলে যাইতে হবে কোথায়? ভুয়াপুরে সিনেমা হল থাকলে ওই জায়গায়, নাইলে গোপালপুর ওই জায়গায়, নাইলে টাঙ্গাইল যাইতে হবে। ঠিক না? ঠিক। তার মানে 30 বছর আগে একজনের যদি সিনেমা দেখার গুনাহ করতে মনে চাইতো, সে সপ্তাহে একদিন গিয়া 3 ঘন্টার জন্য সিনেমা দেখে গুনাহ করে চলে আসতো। সিনেমা দেখার গুনার কথা কইতেছি আমি, অন্যান্য গুনার কথা বল, সিনেমা দেখার গুনাহ। এরপরে কিছুদিন পরে আসলো বিটিভি। কি আসলো? সচরাচর সব জায়গায় তো হইতো না, তখন পাওয়া যাইতো না। গ্রামের যারা একটু টাকাওয়ালা এদের বাড়িতে টেলিভিশন থাকতো, কারেন্ট নাই, ব্যাটারির লাইনে চলতো। সপ্তাহে একদিন জুম্মার নামাজের পরে শুক্রবার সিনেমা হইতো। মানুষজন জুম্মার নামাজ পড়ে আইসা তাড়াতাড়ি খাইয়া যে আগে যাবে সে আগে বসতে পারবে, এই প্রতিযোগিতায় গিয়া টেলিভিশনওয়ালা বাড়িতে গিয়া টেলিভিশন দেখা সপ্তাহে একদিন সিনেমা দেখার গুনাহ করে আসতো। এরপরে কারেন্ট আসলো, এরপরে আসলো ডিশের লাইন। ডিশের লাইন আসছে, এরপরে প্রতিদিনই মোটামুটি সিনেমা দেখার গুনাহ করা যায়। ঠিক না? ঠিক। এরপরে কি হইলো? কিছু অনুষ্ঠান আস্তে আস্তে আরো বাড়তে থাকলো। ভারতীয় চ্যানেলগুলোর আগমন ঘটলো, বিভিন্ন সিরিয়ালের আগমন ঘটলো। এমন গুরুত্বপূর্ণ একটা সিরিয়াল, এটা দেয় বেলা 11টার সময়। কটার সময় দেয়? 11টার সময়। কি আমাদের মা বোনরা দেখতে পারবে? আমাদের কাজ থাকে না 11টার সময়, রান্নার কাজ, কত কাজ। অনুষ্ঠান কর্তৃপক্ষ জানায় দিল, আমার মা বোনেরা আপনারা বেজার হবেন না, 11টাই শেষ নয়, আপনি বিকাল 5টায় এই গোনাটা কাজার মাধ্যমে দেখতে পারবেন। ঠিক না? গোনা কাজা করারও সুযোগ দিয়ে দিচ্ছে। আস্তে আস্তে আসলো মোবাইল। প্রথম আসতে এমনি মাল্টিমিডিয়া মোবাইল, যেগুলোর মধ্যে গান শোনা যায়, ছবি দেখা যায়। আস্তে আস্তে আর একটু উন্নত মেমোরি কার্ড সিস্টেম। কম্পিউটারের দোকানে গিয়ে মেমোরি কার্ড বইরা কম্পিউটারওয়ালা যা ভরে দিবে সে তাই দেখবে, শুনবে। এরপরে আসলো আর একটু স্মার্টফোন, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আসলো। নেটওয়ার্ক কানেকশন গুলা 3G 4G হয়ে গেল। এখন আর কম্পিউটার দোকানের বাদ নাই। আছে কম্পিউটার দোকানের বাদ? ওটা নাই। এখন যেখানে মন চায়, যখন মন চায়, যেথায় মন চায়, যেই সময় মন চায়, ইন্টারনেট কানেকশন দিলে যা মন চায় তা দেখা যায়। ঠিক কিনা বলেন? গুনাহ সহজ হইতেছে না কঠিন হইতেছে? আগে ছিল সপ্তাহে একদিন গুনাহ করার জন্য যাওয়া লাগতো, এখন কি যাওয়া লাগে? গুনাহ এখন পকেটে থাকে। কোন জায়গায় থাকে? পকেটে থাকে। তাও তো মানুষের একটা ইচ্ছা শক্তি আছে, যে আমার কাছে মোবাইল আছে, ঠিক আছে, আমি ওটা দিয়ে গুনাহ করি না, ভালো কাজ করি। আছে না অনেক মানুষের কাছে? তাও তো ইচ্ছার একটা ব্যাপার। কিন্তু এর কিছুদিন পরে দেখা গেল আমার টাকা দিয়া আমার এই গোনা করতে বা গোনা দেখতে বা গোনা চালাইতে বাধ্য করে। যেমন যারা ইউটিউব চালায় বা ইমো চালায়, এরা বুঝবে, যখন ইউটিউব আর ইমো সফটওয়্যার ওপেন করা হলো, একজন জাহান্নামের ওয়াজ শুনতেছে, ইউটিউবে শুনতেছে, দিলটা নরম হইতেছে, হঠাৎ করে ওয়াজ বন্ধ, নাচানাচি শুরু হয়ে গেছে। হয় কি হয় না? হয়। প্রথম দিকে অপশন ছিল আপনি ইচ্ছা করলে কাইটা দিতে পারবেন। কয়দিন পরে হলো কি, যখন আপনি ইউটিউবে ঢুকবেন, ওয়াজ শুনবেন, হঠাৎ করে অ্যাড আসবে নাচ গানের, অর্ধ উলঙ্গ নারীর, আপনি আর কাটতে পারবেন না। 10 সেকেন্ড, 8 সেকেন্ড, 5 সেকেন্ড চালাইতেই হবে। ঠিক কিনা বলেন?
বাধ্যতামূলক বাধ্যতামূলক গুনাহ করাইতেছে। টাকা কার? আমার। আমার বলেন, টাকা কার? আমার। আমার টাকা দিয়া আমাকে গুনাহ করতে বাধ্য করাইতেছে। আপনি বলবেন, হুজুর ওইটা যখন আসে না, আমি সাউন্ড কমায় দেই আর চোখ আর একদিকে ঘুরাই দিই। আচ্ছা, মনে করেন এলাকায় অনেক মানুষ আছে যারা ব্যাংকে টাকা রাখে কিন্তু ব্যাংকের সুদ নেয় না। একজন মানুষের কাছে নগদ মনে করেন 10 কোটি টাকা আছে, হার্ড ক্যাশ। এই টাকা যে 10 কোটি টাকা যদি সে বাড়ি রাখে, তার জানেরও নিরাপত্তা নেই, মালেরও নিরাপত্তা নেই, ঠিক না? ঠিক। আশেপাশের যারা আছে ওরা ঘর সুদ্ধা উঁচা করে নিয়ে যমুনা নদীর মধ্যে নিয়ে যাবে, ওর জানও যাবে, মালও যাবে। এই জন্য জানমালের নিরাপত্তার স্বার্থে ওলামায়ে কেরাম বলেন ব্যাংকে সে টাকা রাখতে পারে কিন্তু সুদ নিতে পারবে না। হাজী সাহেব সুদ তো খানি না, সুদ তো ধরেনি না। উনি 10 কোটি টাকা নিয়ে ব্যাংকে চলে গেছে ভুয়াপুর। ব্যাংকে বস্তা ভরা টাকা আছে। ক্যাশিয়ার সাহেবের কাছে বলতেছে, ক্যাশিয়ার সাহেব এই 10 কোটি টাকা জমি টমি বিক্রি করছি, এগুলা ঘরে রাখা নিরাপদ নয়, আপনি আমার নামে অ্যাকাউন্টে জমা করে রাখেন। উনি টাকাটা বস্তা সহ ক্যাশিয়ারের কাছে দিলেন। বলেন তো, ক্যাশিয়ার সাহেব কি এই টাকাটা বস্তা সহ সুন্দর মতো দড়ি দিয়ে বেঁধে তার কর্মচারীকে এই কথা বলবে যে এই টাকা নিয়ে ভল্টের মধ্যে এক কোনায় সুন্দরভাবে রাখবা, হাজী সাহেব যখনই চায় তখনই এই টাকা তাকে ফেরত দেওয়া হবে? বলেন তো, এরকম রাখবে নাকি? এরকম রাখবে না তো। আপনি টাকা দেওয়ার আগে ক্যাশিয়ারের কাছে সুদের লোনের এই মোটা এক ফর্ম জমা হয়ে গেছে। ওপাশ দিয়ে ম্যানেজার ক্যাশিয়ারকে বলে দিয়েছে, শোনো, আজকে 5 কোটি টাকা মানুষকে ঋণ দিতে হবে, লোন দিতে হবে, টাকা জমা হইলে আমাদের কাছে জানাবা, আমার কাছে জানাবা। ক্যাশিয়ার যখন দেখবে 5 কোটি টাকা ঋণ দিতে হবে, আইসে হাজী সাহেবের 10 কোটি, হাজী সাহেবের টাকাটা জমা কইরা ও ওদের ভাষায় শুকরিয়া আদায় করে ক্যাশিয়ার দৌড় দিয়া ম্যানেজারের কাছে যেয়ে বলবে, স্যার সুসংবাদ, সুসংবাদ। কি হয়েছে, কি হয়েছে? কয় যতগুলা লোনের আবেদন আসছে সবগুলা পাস করা যাবে, কোনো অসুবিধা নেই। কেন, কি হয়েছে? কয় আলহামদুলিল্লাহ, হাজী সাহেব 10 কোটি টাকা রেখে গেছে। হাজী সাহেব কয় কোটি রাখছে? 10 কোটি। এখন বলেন, হাজী সাহেব সুদ খায়ও না, দেয়ও না, হাজী সাহেবের 10 কোটি টাকা এখন কোন কাজে লাগবে? জোরে কর না। এজন্য জামানা তো এমন চলতেছে, সুদ খাবা না মাগার সুদের গ্রান শুকবা না, তা হবে না। আপনি বলতে পারেন যে গান চলতেছে, আমি তো গান শুনিও না, দেখিও না। ঠিক আছে, আপনি গান শোনেন না, দেখেন না, কিন্তু এই গোনা আপনার পয়সাই চালানো হবে, এই গোনার গন্ধ তো নেওয়ানো হবে কমপক্ষে, ঠিক কিনা বলেন? এখন সেই জামানাটা চলতেছে। যাই হোক, এরপরেও তো এটা অনেক, সেই যুবকের সামনে এরকম গোনা আসার পরে বন্ধ করে দেয়, দেখে না, এটাও তো অনেক। এখন কথা হলো, গোনার থেকে সবর, গোনার থেকে বেঁচে থাকবো কেমনে? বলেন তো, যার যেই গোনা করার অভ্যাস আছে, ওই ব্যক্তির সাথে যদি তার বাবা থাকে, সে কি সেই গোনাটা করবে নাকি? কথা বুঝেন নাই? যে ইফটিজিং করে, ইফটিজিং যে করে, তার সাথে যদি তার আব্বা থাকে, সে কি ইফটিজিং করবে? যে চুরি করে, সাথে যদি বাবা থাকে, চুরি করবে। যে ধর্ষণ করে, সাথে যদি তার বাবা থাকে, ধর্ষণ করবে নাকি? ধর্ষণ করবে না। তার মানে সাথে যদি আমার বাবা থাকে, আমি অপরাধ করি না, প্রশাসনের লোক দেখলে করি না, সিসি ক্যামেরা দেখলে আমি আমার চলার গতিবিধি পাল্টায় দেই, পাপ করি না। কিন্তু দেখেন, আমার ভয় আমার বাবার দেখাকে, আমার ভয় প্রশাসনের লোকের দেখাকে, আমার ভয় ক্যামেরার ওই সিসি ক্যামেরার লেন্সকে, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার আপনার মধ্যে মূলত এই ভয়টা নাই। বাস্তবেই যদি এই ভয়টা আমার সাথে থাকতো, আমার গুনাহ করা কঠিন হইতো, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আল্লাহ তাআলা যে আমার আপনার সাথে আছেন, শুধু তাই নয়, আল্লাহ তাআলা জানায় দেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের বালেগ হওয়ার পরে 2 কাঁধে 2 জন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। ওরা আমাদের সব কিছু সংরক্ষণ করে, সব কিছু লেখে। বালেগ হওয়ার সাথে সাথে এই 2 জন ফেরেশতা 2 কাঁধে চলে আসছে। একজনের নাম কেরামান, আর একজনের নাম জানেন নাম কি? কেরামুল কাতিবুন। আল্লাহ তাআলা বলেন,
কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন, জানে তোমরা কি করো, সব জানে। কিরামান কাতিবিন, মৃত্যুর আগ পর্যন্ত কিরামান কাতিবিন আমাদের থেকে আলাদা হয় না। শুধু তাই না, এরা আমাদের কর্মগুলো লিপিবদ্ধ করে। আরেকজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রাখছেন আমরা কি বলি কথাগুলা রেকর্ড করার জন্য। আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। একজন দক্ষ সংরক্ষক আমার আপনার প্রতিটা কথাকে সংরক্ষণ করে। সুবহানাল্লাহ। আমি একা একা কার সাথে কথা বলি, কি বলি, সব রেকর্ড হয় না? আমি কি করি, সব কিরামান কাতিবিন উঠায় না? উঠায় তো। এগুলো আমার কথা না, আল্লাহর কথা। এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত কোন মানুষের অন্তরে না আসবে, ততক্ষণ সারা দুনিয়ার আইন করেও গুনার থেকে বাঁচা যাবে না। সেজন্য গুনার থেকে সবর তথা গুনার থেকে বাঁচার একমাত্র পদ্ধতি হলো আল্লাহ তাআলার ওই কথাগুলা অন্তরের মধ্যে দৃঢ়ভাবে গেঁথে নেওয়া। আমার আল্লাহ দেখে, কিরামান কাতিবিন আছে, সে লেখে। আমার আর একজন ফেরেশতা আমার কথাগুলা সংরক্ষণ করে। যদি এই চিন্তা আমার মধ্যে থাকে, তাহলে আমি কথা বলতে সতর্কতার সাথে বলবো, কাজ করতে সতর্কতার সাথে করব। কারণ দেখেন, মানুষ যখন কথা বলে, যদি বুঝতে পারে অপর প্রান্তে তার কথাগুলা রেকর্ড হচ্ছে, বলেন তো সে তখন যা মন চায় তাই বলে না, সতর্কতার সাথে বলে। দুনিয়ার মানুষ রেকর্ড করবে, ওটা তো যদি কোনো সময় মেমোরি ফরম্যাট দিয়ে দেয় কেটে যাবে, কিন্তু আমার আপনার প্রতিটা কথা এমন ভাবে রেকর্ড করা হচ্ছে, এই কথা কশ্চিন কালেও কোনোদিন ফরম্যাট হওয়ার আশঙ্কা না। এই চিন্তাগুলাই আমাদেরকে জবানের গুনাহ, এই চিন্তাগুলাই আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে বাঁচাইতে পারে, গুনার থেকে সবর করাইতে পারে, এছাড়া আর সম্ভব না। এরপরে 3 নাম্বার, মুফাসসিরিনে কেরাম বলেন সবরুন আলাল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিপদ আপদ দিবে, অসুস্থতা দিতে পারে, অভাব দিতে পারে, কেউ যদি বৈধ পন্থায় দুনিয়াবি পদ্ধতি অবলম্বন করে সেই বিপদ দূর করার প্রচেষ্টা করে, সাথে সাথে আল্লাহর উপরে ভরসা রাখে, তাহলে তার ওই বৈধ প্রচেষ্টাটা সবরের বহির্ভূত হবে না। যেমন একজন লোক অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পরে সে চিকিৎসা গ্রহণ করতেছে, চিকিৎসায় যে তার অসুস্থতা দূর করতে পারবে এ ব্যাপারে কোনো নিশ্চয়তা দেওয়া যায় না। সে চিকিৎসা করতেছে সুন্নাহ হিসাবে, আর আল্লাহর কাছে বলতেছে আল্লাহ যতই চিকিৎসা করাই, ওষুধ খাই, আর যা করি, আপনি যদি নিরাময় না দেন, আপনি যদি শেফা না দেন, ওষুধের কোনো ক্ষমতা নাই। তাহলে চিকিৎসা হবে সুন্নাহ হিসাবে, ইয়াকিন হবে কার উপর? আল্লাহর উপর। তাহলে এটা সবরের বহির্ভূত নয়, বরং এটা উত্তম বিষয়। সেজন্য বিপদ আপদ যত হোক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে। বৈধ প্রচেষ্টা যদি কেউ করে তাহলে এটা শরীয়তের বহির্ভূত নয়, কিন্তু ইয়াকিন হতে হবে আল্লাহ তাআলার উপর। এই অবস্থার উপরে যখন সে থাকবে, সে সবরের উপরে, যখন বিপদ আপদ যখন আসবে সবরের উপরে থাকবে, আর সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে, আশা করা যায় আল্লাহ তাআলা তাকে ওই বিপদ থেকে উদ্ধার করে দিবে। আল্লাহ তাআলা যেহেতু বিপদ আপদে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা একটা আমলের কথাও আল্লাহ বলে দেন। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দাদেরকে ঈমানের পরীক্ষা নেওয়া হয়, ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়, আর এই বান্দারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন যখন তাদের কাছে বিপদ আপদ আসে, এরা কাউকে দোষারোপ করে না, হতাশ হয় না, বরং কি করে? আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাও ঈমানদারদের একটা শান, একটা গুণ। আল্লাহ তাআলা বলেন ওই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ঈমানদারেরা যখন তাদের কাছে বিপদ আপদ চলে আসে, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের কাছে মুসিবত সমূহ থেকে কোনো মুসিবত আসে, বিপদ আসে, তখন এই মানুষগুলা বলে, কি বলে? আল্লাহ বলেন ইন্না লিল্লাহ,
তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য। আমরা কার জন্য? জোরে বলেন। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা তার দিকে আবার ফিরে যাব, প্রবর্তিত হব। এখন আমাদের দেশে এই দোয়াটা মনে করে মানুষ মরার দোয়া, ঠিক না? আপনি দেখবেন এক জায়গায় পড়তেছেন, আপনার কিছু হারাই গেছে, আপনি ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি, পাশের থেকে যার জানা নাই ও এসে কবে ভাই কি হয়েছে, কি হয়েছে, কে মারা গেছে, কেন, কি হয়েছে? আপনি যে ইন্না লিল্লাহ পড়তেছেন, কেউ মনে হয় মারা গেছে। মানুষ এটারে বানায় ফেলাইছে মানুষ মরার দোয়া, কিন্তু এটা ছোট বড় সব বিপদ আপদে পড়া যায়। সুবহানাল্লাহ। সব বিপদ আপদে এই দোয়া পড়তে হবে। শিখায় দিয়েছেন কে? আল্লাহ রাসূল শিখাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল শিখায় দিয়েছেন, আল্লাহ তাআলা শিখায় দিয়েছেন, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় দিয়েছেন। একটা ঘটনা, হাদিস আর কি, এটা বলে আমি আলোচনা শেষ করে দিব। মা বোনরাও খেয়াল দিয়ে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রীর নাম হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম কি বলেন? উম্মে সালামা। উম্মে সালামা 35 বাজে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার প্রথম স্বামীর নাম হলো আবু সালামা। আবু সালামার সাথে ওনার দাম্পত্য জীবন ছিল অনেক সুন্দর। উম্মে সালামার মা বাবা ছিল কাফের, যার কারণে উম্মে সালামার সাথে তার পিতৃকুল এবং মাতৃকুলের কোনো আত্মীয়র সাথে সম্পর্ক ছিল না। আবু সালামার মা বাবা এবং আত্মীয় স্বজনের সাথেও আবু সালামার কোনো সম্পর্ক ছিল না। শুধুমাত্র উম্মে সালামা, আবু সালামা স্বামী স্ত্রী আর তাদের দুইটা সন্তান, এই তাদের জীবন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী আবু সালামা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ফিরলেন। বাসায় যখন ঢুকতেছে, তার চেহারার মধ্যে হাসির ভাব দেখা যায়, হাস্যোজ্জ্বল চেহারা। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যা কিছু শুনতেন, যা কিছু শিখতেন, সব বাসায় আইসা আবার শিখাইতেন। এজন্য উচিত হলো, এখন তো মা বোনেরা মাহফিলে আসে, কিন্তু যেই জায়গায় তারা যেতে পারে না, সেই জায়গায় যখন কোনো পুরুষ যাবে, যদি কোনো নতুন বিষয় শিখে আসে, সে রাতের বেলায় ফেরার পর তার স্ত্রীকেও ওই বিষয়গুলা শিক্ষা দিবে। এগুলাই করা উচিত। জুমার দিন মসজিদে যা সে যেগুলা শিখবে, জানবে, এগুলো বাসায় এসে সে আবার ওয়াজ করবে। হাস্যোজ্জ্বল চেহারায় আবু সালামা ঘরে ঢুকতেছে। উম্মে সালামা বলে, ও আবু সালামা, কি ব্যাপার, তোমার চেহারা এত হাস্য উজ্জ্বল কেন? আবু সালামা বলতেছে, ও উম্মে সালামা, আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নতুন একটা খবর দিয়েছেন, নতুন একটা আমল শিখিয়ে দিয়েছে। কি আমল? আবু সালামা বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন কেউ মুসিবতে পড়বে, বিপদ আপদে পড়বে, সে পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা পড়বে, সাথে সাথে সে পড়বে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। সে পড়বে যে আল্লাহ, আপনি আমাকে এই মুসিবতের পরিবর্তে এমন কিছু দান করেন, যেটা এই মুসিবতের মাধ্যমে আমার কাছ থেকে নিয়েছেন, এর চাইতে উত্তমটা আমাকে দান করেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমাকে আবু সালামা শিখায় দিয়েছে। যাই হোক, ইতিমধ্যে উহুদের যুদ্ধের দামামা বেজে গেছে। সকলের সাথে আবু সালামা উহুদের ময়দানে চলে গেল। উহুদের ময়দানে যাওয়ার পর আবু সালামা প্রচন্ড আকারে আহত হলো, আঘাতপ্রাপ্ত হলো। কেউ কেউ বলেন উনি উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন, কিন্তু অধিকাংশ ঐতিহাসিক বলেন না, তিনি উহুদের যুদ্ধে শহীদ হন নাই, প্রচন্ড আহত হয়েছেন। কিছুদিন পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। উম্মে সালামা স্বামীর মৃত্যুর খবরে পড়ল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহ তাআলার কাছে এই মুসিবতে তিনি যা হারালেন, তার চাইতে উত্তমটা চাইলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি চিন্তা করতেছিলাম, আমার স্বামী আবু সালামা আমার জন্য কত কল্যাণকর ছিল, তার মৃত্যুতে আমার কত কষ্ট। আবার সে যখন মারা যায়, তখন উম্মে সালামার গর্ভে আরো একটা সন্তান ছিল, আগের আরো দুইটা,
যেহেতু আমার পিতৃকুল মাতৃকুলের সাথে কোনো সম্পর্ক নাই, সেই জন্য এই বিপদের সময় তাদের কাছ থেকে আমি কোনো সাহায্য পাই নাই। আবু সালামার পক্ষ থেকেও, তার মা বাবার পক্ষ থেকে, আত্মীয় স্বজনের পক্ষ থেকেও আমি কোনো সাহায্য পাই নাই। প্রচন্ড কষ্ট এর মধ্যে আমার সময় অতিবাহিত হতে থাকলো। ইতিমধ্যে আবু সালামার আমার গর্ভস্থ সন্তানটা দুনিয়ায় ভূমিষ্ঠ হলো। আমার অভাব আরো প্রচন্ড রকমে বেড়ে গেল। ইতিমধ্যে সাহাবারাও আমার এই খবর জানতে পারলো। সাহাবাদের মধ্য থেকে অনেকে বিবাহের প্রস্তাব দিল। উম্মে সালামা কারো প্রস্তাবে রাজি হন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিয়েছে, রাজি হন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিয়েছে, রাজি হন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার এই বিপদের কথা পৌঁছানো হলো। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমার ঘরে একটা চামড়া ছিল যেটা ছিঁড়ে গিয়েছিল, সেটা আমি সেলাই করতেছিলাম। ইতিমধ্যে দেখতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির দিকে আসতেছে। আমি তার আগমন যে আমার বাড়ির দিকে, আমি সেটা বুঝতে পারলাম। আমার ঘরে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তাকে আমার ঘরে বসতে দিলাম। তিনি আমার খোঁজ খবর জিজ্ঞাসা করলেন, সন্তানদের খোঁজ খবর জিজ্ঞাসা করলেন। আমি আল্লাহর রাসূলের কাছে আমার সব অবস্থা খুলে বললাম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিবাহের প্রস্তাব দিল। আমি তিনটি কারণ দেখিয়ে অপারগতা প্রকাশ করলাম। এক নম্বরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি অতি লজ্জাবতী, অতি লজ্জাশীল। হতে পারে আমার এই অতি লজ্জাশীলতা আপনার জন্য কষ্টের কারণ। দ্বিতীয় কারণ, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক বয়স হয়ে গেছে। তৃতীয় কারণ, আমার তিনটা সন্তান আছে। আমার যদি বিবাহ হয় সন্তানগুলার পরিস্থিতি কি হবে? আল্লাহর নবী বললেন, ও উম্মে সালামা, আল্লাহ তাআলা তোমার এই অহেতুক লজ্জাকে আল্লাহ দূর করে দিবে, অসুবিধা নেই। আর বয়সের কথা বলতেছো, তোমার চাইতে আমার বয়সটা অনেক বেশি। আল্লাহর নবীর বয়স তখন প্রায় 55 বছর। আর ওই তিন সন্তানের কথা বলতেছো, চিন্তা করো না, তোমার ওই তিন সন্তান ওরা কেমন জানি আমারও সন্তান, চিন্তা করো না। উম্মে সালামা বলেন, এবার আর আল্লাহর নবীর প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কোনো কারণ আমার সামনে ছিল না। আমি রাজি হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার বিবাহ হয়ে গেল। এইবার আমার আবু সালামার শিখায়া দেওয়া আল্লাহর নবীর সেই হাদিসের কথা মনে পড়ে গেল, যে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ, এই মুসিবত তথা স্বামী মৃত্যুর মাধ্যমে আমার যেই বিপদ হলো, আপনি আমার এই স্বামীর চাইতে উত্তম স্বামী আমাকে দান কইরে। দোয়াটা তো এরকমই ছিল, তাই না? যে যেই মুসিবতে পড়ছে সে এই দোয়াই পড়বে। তার মানে মুসিবতের মাধ্যমে যেটা হারাইলো, আল্লাহর কাছে তার চাইতে উত্তমটা চাইলো। উম্মে সালামা বলেন, আমার স্বামীর সাথে আমার এত হৃদ্রতা ছিল, এত মহব্বত ছিল, এত ভালোবাসা ছিল, আমি চিন্তা করতাম, আল্লাহর কাছে দোয়া করলাম, নবীর শিখায় দেওয়া দোয়া কবুল তো হবে, কিন্তু আবু সালামার চাইতে উত্তম আমার জন্য কে হতে পারে, এটা আমি কারো বিষয়ে চিন্তা করতে পারি নাই। কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করলো। আল্লাহ তাআলা দোয়া কবুল করে আবু সালামা দুনিয়া থেকে চলে গেল। আবু সালামার পরিবর্তে আল্লাহ তাআলা আমাকে এমন একজন উত্তম স্বামী দান করলেন, যার মতো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে না। এমন উত্তম বস্তু দান করেছেন, উত্তম স্বামী দান করেছেন, তার চাইতে উত্তম স্বামী আর কেউ হতে পারে? সেজন্য বিপদ আপদ মুসিবতে সবর। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ও মুমিন, দুনিয়ার মধ্যে তুমি যদি এই বিষয়গুলোর উপরে ধৈর্যের উপরে থাকতে পারো, সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে, তাহলে তোমার অবস্থান কি হবে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যে ব্যক্তি বিপদ আপদ মুসিবতে সবর সালাতের মাধ্যমে সাহায্য চায়, আল্লাহ তাআলা বলেন সে হলো ধৈর্য ধারণকারী বান্দা। সুবহানাল্লাহ। আর যে ধৈর্য ধরে তার সাথে কে থাকে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ যার সাথে থাকে তার কোনো ভয় আছে না, চিন্তা আছে, টেনশন আছে? দুনিয়া আখিরাত কোন জায়গায় চিন্তাও নাই, ভয়ও নাই।
মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে রাতের আধারে মিশর ছেড়ে চলে যাবে। সাগরের পাড়ে আসছে, নৌকাও নাই, কিচ্ছু নেই। অপরদিক দিয়ে ফেরাউনের কাছে খবর গেছে, ফেরাউন বাহিনী সহ কাছাকাছি চলে আসছে। সবাই অপেক্ষমান, রাতের আধার কাটবে, দিনের আলো ফুটবে, সাগর পাড়ি দিয়ে অপর প্রান্তে যাব, জালেম ফেরাউনের কবল থেকে বেঁচে যাব, মুক্ত হয়ে যাব। দিনের আলো ফুটে উঠলো ঠিক, কিন্তু পার হওয়ার আগে পেছনে তাকায় দেখে ফেরাউন ও তার বাহিনী নিয়ে তাদের কাছে হাজির। সামনে নদী, পেছনে ফেরাউনের বাহিনী। এখন চিন্তা করতেছে বাঁচমু কেমনে। সেই অবস্থার কথা আল্লাহ বলেন ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ তাআলা বলেন, যখন এক পক্ষ অপর পক্ষকে দেখতে পাইল, কাছাকাছি জমা একত্রিত হয়ে গেল, মুসা আলাইহিস সালামের সাথীরা বলে ইন্না লামুদরাকুন, মুসা আমরা তো ধরাই পড়ে গেছি, আর উপায় নাই। এখনো ধরা পড়ে নাই, তারপরেও কি কইতেছে ধরা পড়ে গেছি। যেমন বোঝানোর জন্য বলি, এক লোক 1 কোটি টাকা লোন নিয়ে ব্যবসা শুরু করেছে, সুন্দর মতো ওই নলিন বাজারের মধ্যে বড় গোডাউন দিয়া একবারে 1 কোটি টাকার মাল জিনিস গোডাউনের মধ্যে ভরছে। রাইতে বাড়ি এসে ঘুমাইছে, রাত্রে আগুন লাইগা সব ছাই। পরের দিন যদি দোস্তকর কাছে যা জিজ্ঞাসা করে, দোস্ত কেমন আছো, ও কি বলবে? মরে গেছি। কি কইবে? কি বলবে বলেন? মরে গেছে। ও কি মরছে? ওর যে অবস্থা, অবস্থার আলোকে বলবে যে আমি মরে গেছি। ওরা ধরা পড়ে নাই, কিন্তু সামনে সাগর, পেছনে ফেরাউনের বাহিনী। ধরা যদিও পড়ে নাই, কিন্তু অবস্থা যা, ধরা পড়তে বাকি নাই। তারা তো হতাশ। মুসা আলাইহিস সালাম তো নিজে আসেন নাই, আল্লাহর সিদ্ধান্তে আসছে। ওরা বলে ইন্না লামুদরাকুন, অবশ্যই ধরা পড়ে গেছি। আর মুসা আলাইহিস সালাম কি বলেন? আল্লাহ বলেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। ওরা বলে ধরা পড়ে গেছি, মুসা বলে কাল্লা, কখনো নয়। ওরা যত নিকটে হোক না কেন, এখনো ধরা পড়বো না, কখনো আমাদের ধরতে পারবে না। ওদের কাছে অস্ত্র আছে, লোক আছে, আমাদের কাছে অস্ত্র নাই, নৌকা পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, কিন্তু আমাদের সাথে যা আছে ওদের সাথে তা নাই। মুসা আলাইহিস সালাম বলেন, ওদের কাছে হয়তো অস্ত্র আছে, তরবারি আছে, লোকবল আছে, কিন্তু আমার সাথে কি আছে? তিনি বলেন ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আছে রব, সেই জন্য আমাদের ধরতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করতে উদ্দেশ্যে রওনা দিলেন। সাওর পর্বতের গর্তে 3 দিন লুকায়া ছিল। তৎকালীন সময়ের কিছু কাফের ছিল, যেই কাফেরেরা মানুষের পায়ের চিহ্ন দেখে বলতে পারতো এইটা কার পায়ের চিহ্ন। এইবার কাফেররা পায়ের চিহ্ন দেখে দেখে একেবারে সাওর পর্বতে গর্তের কাছে চলে আসছে। গর্তের অবস্থা দেখা 2 দলে ভাগ হয়ে গেছে। এক গ্রুপ বলে দেখ এই জায়গায় নাই, আরেক গ্রুপ বলে দেখ এই যে পায়ের ছাপ দেখা যায়, আশেপাশে তো আর কোনো পায়ের ছাপ নাই, মনে হয় এই গর্তের মধ্যেই আছে। কিন্তু গর্তের অবস্থা দেখে আরেক গ্রুপ বলে না না, গর্তের মধ্যে নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এতটা ভয় পেয়ে গেলাম, এতটা চিন্তিত হয়ে গেলাম, যারা কথা বলতেছে তাদের প্রত্যেকের গলার আওয়াজ